দর্শক, প্রফেসর ইউনূস ক্ষমতায় আসার পরে আগস্টের ৮ তারিখ ২০২৪ সেই ক্ষমতায় আসার পরে আমরা বাংলাদেশে এরকম দৃশ্য বহু দেখেছি। এরকম দৃশ্য আমরা তার আগে ওই আন্দোলন চলা জুলাই আন্দোলন চলার সময়ে আওয়ামী লীগের আমলেও অনেকগুলো দেখেছি, কিন্তু সেই তুলনায় প্রফেসর ইউনূসের আমলে অনেক বেশি দেখেছি। শত শত ঘটনা এরকম দেখেছি। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যাকে ইচ্ছা তাকে তুলে নেওয়ার জন্য গভীর রাতে পুলিশ বিভিন্ন বাড়িতে হামলা করেছে। হামলা মানে হচ্ছে যে ঘিরে নিয়েছে, তারপরে সেই বাড়ির গেটে গিয়ে নক দিয়েছে, বারবার নক দিয়েছে খোলার জন্য, যখন খুলতে চায়নি তখন হুমকি দিয়েছে ভেঙে ফেলা হবে। এই কাজগুলো করেছে এবং অতঃপর তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এবং এর ব্যাপারে কোনো ওয়ারেন্ট, আদালতের নির্দেশ, কোনো কিছুর তোয়াক্কা করা হয়নি। এবং সেই ঘটনাগুলো প্রফেসর ইউনূসের আমলে সেই ঘটনাগুলো ঘটানো হয়েছে সবই আওয়ামী লীগের নেতাকর্মীদের টার্গেট করে। এবং তখন এই ঘটনাগুলো ঘটানোর মানে কার বাড়িতে যেতে হবে, কার বাড়ি আক্রমণ করা হবে, কার বাড়িতে কে কখন অবস্থান করছেন, এই ব্যাপারগুলো পেছন থেকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে কিংবা পুলিশকে প্রভাবিত করে পুলিশকে ডেকে নিয়ে এসে এই ঘটনাগুলো ঘটিয়েছেন তখনকার বিভিন্ন ওই ছাত্র জনতা কিংবা তৌহিদি জনতা কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কিংবা সমন্বয়ক কিংবা তারপরে ২৫ ফেব্রুয়ারি ২৮ তারিখে এনসিপির জন্ম হওয়ার পর থেকে এনসিপির নেতারা এরকম কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন পেছন থেকে আমরা দেখেছি। যখন এই ঘটনাগুলো ঘটেছে এবং যাদের বিরুদ্ধে এই ঘটনাগুলো ঘটেছে তাদের অবস্থাগুলো একবার চিন্তা করে দেখেন। তারা কিন্তু তখন ভেবেছে যে এ কোন আয়ামে জাহিলিয়ার যুগ আসলো যে রাতের অন্ধকারে গভীর রাতে মানুষকে ঘুমাতে দিচ্ছে না পুলিশ, এরকম কর্মকাণ্ড করছে। নিশ্চয়ই তারা ভেবেছেন এবং বারবার ভেবেছেন, আর্তনাদ করেছেন যে আয়ামে জাহিলিয়ার যুগ এসেছে। তখন কি যারা পেছন থেকে পুলিশকে দিয়ে এই কাজ করিয়েছেন কিংবা এই কাজ করার পরে উল্লাস করেছেন, উল্লম্ঘন করেছেন কিংবা এই কাজের ব্যাপারে কোনো ধরনের কোনো প্রতিবাদ করেননি, নীরব পৃষ্ঠপোষকতা দিয়ে গেছেন, তারা কি একবারও ভেবেছিলেন যে ঠিক একই কর্মযজ্ঞ আমাদের উপরে চাপতে পারে একদিন? এবং রাজনৈতিক বদলের সঙ্গে সঙ্গে বাংলাদেশে যে এটা হয় সেটা কি একবারও ভেবেছিলেন যে এটা একদিন আমাদের দিকে ধেয়ে আসবে? আমার মনে হয় ভাবেননি বলে আজকে এনসিপি নেতাদের করুণ আর্তনাদ শুনছি। এমন গভীর রাতে তাদের বাড়িতে পুলিশ হানা দিচ্ছে, তারা অভিযোগ করছে গেট ভাঙছে, গ্রেপ্তার করছে, এটা করছে ওটা করছে। তার আগেই আমরা দেখলাম মানে গতকালকে এই ঘটনাটা গত মধ্যরাতের, তার আগে গতকালকে দিনের সময় এনসিপির শীর্ষ নেতা যুগ্ম সদস্য সচিব যিনি সম্ভবত যাকে তারা ইমাম বলেন, কোনো একটা জানাজা পরিচালনা করেছিলেন, তিনি ইমামতি করেছিলেন, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। সেটা নিয়ে তারা ব্যাপক সোচ্চার। কিন্তু ওই একই ঘটনা তারা প্রফেসর ইউনূসের আমলে যে বহুবার ঘটিয়েছেন, যাকে ইচ্ছা তাকে গ্রেপ্তার করা যায় এবং সেই গ্রেপ্তারগুলো পুলিশ যে এক পেশে নীতি অনুসরণ করেছে, কারো বাড়িতে হামলা করলে পুলিশ যে এক পেশে নীতি অনুসরণ করেছে এবং সেই হামলাগুলো পুলিশ যে রাজনৈতিক প্রভাবে করেছে, এই ব্যাপারগুলো তখন যদি তারা মাথায় রাখতেন তাহলে আজকে এই ঘটনা ঘটতো না। নাসিরউদ্দিন পাটোয়ারি গত গভীর রাতে একটা ভিডিও সহ একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টে আমার রীতিমতো তাকে মনে হয়েছে প্রচণ্ড অসহায়ত্ব বোধ করছেন তারা। প্রফেসর ইউনূসের আমলে যারা অত্যন্ত ক্ষমতাবান ছিলেন, প্রফেসর ইউনূস সরকার যাওয়ার পরে বিএনপি সরকার আসার পরে তারা এতটা অসহায়ত্ব বোধ করছেন কেন? কি লিখলেন তিনি, কি বোঝাতে চাইলেন, কি ঘটলো ঝিনাইদহে নতুন করে? চলুন একটু জেনে দেখবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির মানে এক ধরনের আর্তনাদটা দেখে, তার লেখা দেখে, তার ভিডিও দেখে আমার ব্যক্তিগতভাবে খুবই খারাপ লেগেছে বলেই ইন্ট্রোতে এত কথা বললাম যে তখন যদি তারা তখনকার চলমান ওই ঘটনাগুলো নিয়ে সচেতন থাকতেন তাহলে বোধহয় আজকে এই ঘটনাটা নাও ঘটতে পারত।
কি লিখছেন তিনি, তার পোস্টটা দেখে নিন। তার পোস্টে তিনি লিখছেন, আয়ামে জাহিলিয়াত যেন আবার ফিরে এসেছে। এই অন্ধকারের বিরুদ্ধে আমাদের ঘুরে দাঁড়াতেই হবে লাল জুলাইয়ের মতো। ঝিনাইদহে তানাইমের বাসার গেট ভেঙে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে, এরকম একটা ভিডিও তিনি পোস্ট করেছেন। সেই ভিডিওটা সামান্য একটু দেখে আসুন। সেই ভিডিওটা ভেতর থেকে, দরজার ভেতর থেকে, ওই দরজার যে লুকিং পয়েন্ট থাকে যেটা দিয়ে বাইরের দৃশ্য দেখা যায়, সেই লুকিং পয়েন্টে ক্যামেরা ধরে ভিডিও করা, যে বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। এই যে ভিডিওটা পোস্ট করে এক ধরনের আর্তনাদ তিনি পেশ করলেন ফেসবুকে এবং জাতিকে জানানোর জন্য চেষ্টা করলেন। এটা অবশ্যই মানে তার বিরুদ্ধে, যার বাড়িতে গিয়েছে তার বিরুদ্ধে যদি নির্দিষ্ট অভিযোগ না থাকে, মামলা না থাকে, তাহলে এটা করা উচিত হয়নি পুলিশের। কিন্তু মানে যার বাসায় গিয়েছে এবং যাকে গ্রেপ্তার করতে গিয়েছে, এই ভিডিওটা যখন দেখছেন তখন হয়তো এই খবরও আপনারা জেনে যাবেন যে তাকে হয়তো গ্রেপ্তার করা হয়েছে কিংবা আদালতেও তোলা হয়েছে। তার বিরুদ্ধে নিশ্চিত করেই অভিযোগ রয়েছে। কারণ হচ্ছে যে একদিন আগেই ছাত্রদল এনসিপি নেতাদের বিরুদ্ধে মামলা করেছে। এনসিপির 22 নেতার নাম উল্লেখ করে আরও 50-60 জন অজ্ঞাত আসামি করে তারা মামলা করেছে। সেই মামলায় ওই এনসিপির শীর্ষ এক নেতা, তাকেও কিন্তু গ্রেপ্তারও করা হয়েছে। যুব শক্তির একজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনা এনসিপিকে যদি তার রাজনীতিতে একটা বদল এনে দিতে পারে, তাহলে তাদের রাজনীতির ভবিষ্যতের জন্য ভালো কিছু হয়তো হবে। কারণ তাদের মস্তিষ্কে যদি এই কাজটা করে যে ক্ষমতা ফুরালে, যেমন গতকালকেই হাসনাত আবদুল্লাহ বলেছেন যে ক্ষমতার বড়াই ভালো নয়, ক্ষমতার বড়াই থাকে না। প্রফেসর ইউনূসের আমলে যারা এরকম ক্ষমতার বড়াই দেখিয়েছিলেন এবং যা ইচ্ছা তাই করেছেন, তাদেরকে যখন অসহায় দেখাচ্ছে, তখন আসলে সেই কথাটা অনেক বেশি সত্যে প্রমাণিত হতে আমরা দেখি যে ক্ষমতার বড়াই আদতে টেকে না। গতকালকে যারা ক্ষমতায় ছিলেন, আওয়ামী লীগ যখন ছিল, তারা ক্ষমতার বড়াইয়ে যা ইচ্ছা তাই করেছে। প্রফেসর ইউনূসের আমলে আপনারা ক্ষমতার বড়াই দেখিয়ে যা ইচ্ছা করেছেন। এখন যখন আপনারা আর ক্ষমতায় নেই, অর্থাৎ প্রফেসর ইউনূস আর নেই, বিএনপি যখন ক্ষমতায় এসেছে, তখন আর ওই যা ইচ্ছা তাই করার সুযোগ পাচ্ছেন না। এখন যদি বিএনপি আবার যা ইচ্ছা তাই করে, তাহলে পরিণতিটা একই রকম হবে, একই মানে সার্কেলে ব্যাপারটা ঘুরতে থাকবে। এই সার্কেলটা দেশের জন্য, ব্যক্তির জন্য, রাজনৈতিক দলের জন্য, কারো জন্যই আসলে ভালো কিছু নয়। আমরা প্রত্যাশা করব এই ধরনের মুভমেন্ট থেকে রাজনীতি করা প্রত্যেকেই সরে আসবেন এবং সুস্থ রাজনীতির চর্চাটা অন্তত শুরু করবেন। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।